নিশ্চয়ই মনে আছে বুয়েটের শেরেবাংলা হলের 1011 নম্বর রুমের কথা। ওই রুমেই থাকতেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। 5 বছর আগে আওয়ামী দুঃশাসনের কালে ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তি নিয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে দেয়া সামান্য এক পোস্ট কেড়ে নেয় আবরার ফাহাদের জীবন। 2019 সালের 5 অক্টোবর ফেসবুক পোস্ট দেওয়ার পরদিন ঠিক রাত 8টার দিকে শেরেবাংলা হলের দোতলায় 2011 নম্বর রুমে আবরারকে ডেকে নেয় তৃতীয় বর্ষের অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের 7-8 জন নেতা। তাদের মধ্যে ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগ সহ সম্পাদক আশিকুল ইসলাম বিটু, উপদপ্তর সম্পাদক মোস্তফা রাফি, উপ সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ আইন সম্পাদক অমিত সাহা, ক্রিয়া সম্পাদক মেজবাউল ইসলাম জিয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ মুন্না। এরপর সেই ছাত্রলীগ নেতারা আবরার ফাহাদের মোবাইল জব্দ করে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তাকে নির্মমভাবে পেটাতে শুরু করে। কিছুক্ষণ পর চতুর্থ বর্ষে অধ্যয়নরত বুয়েট শাখা ছাত্রলীগের আরও কয়েক নেতাকর্মী পেটায় আবরারকে। বেধড়ক মার খেয়ে এক পর্যায়ে আবরার অচেতন হয়ে পড়লে তাকে কোলে করে মুন্নার 2005 নম্বর কক্ষে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দোতলা ও নিচতলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় অচেতন আবরারকে ফেলে রাখা হয়। নিজের ক্যাম্পাস যা সবচেয়ে নিরাপদ জায়গা হবার কথা শিক্ষার্থীর কাছে, সেখানেই সামান্য এক ফেসবুক পোস্টের জেরে ছাত্রলীগের হাতে প্রাণ হারাতে হয় আবরারকে। ক্ষমতাসীনদের মূঢ় অহমিকার বিরুদ্ধে সকলকে প্রতিরোধে সামিল হতে হবে। আমরা আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। ওই হত্যাকাণ্ডের পরই ফুঁসে ওঠে সারা দেশ। আন্দোলনে উত্তাল হয় বুয়েট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভে সোচ্চার হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গনও। ইতিহাসের একটি বাঁক পরিবর্তনকারী এই ঘটনায় তীব্র আন্দোলনের মুখে সেই সময় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। আবরার হত্যাকাণ্ডের পর জোরালো বিক্ষোভের মুখে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করে মামলা দেয়া হয়। পরে ওই হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড আর 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত। 5 বছর পর রবিবার ওই একই রায় বহাল রাখে হাইকোর্ট। দ্রুত এই রায় কার্যকর দেখতে চায় আবরারের পরিবার। প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। নিজের জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাবোধ উচ্চে তুলে ধরতে আত্মত্যাগ করেছেন আবরার ফাহাদ। এই আত্মত্যাগের জন্য আবরারকে স্বাধীনতা পদক 2025-এ ভূষিত করেছে গণ অভ্যুত্থানের সরকার। আবরার ফাহাদকে নিয়ে এরই মাঝে নির্মিত হয়েছে চলচ্চিত্র রুম নম্বর 2011। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে এটি নির্মিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছে। চলতি বছরের 3 ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। 30 নভেম্বর যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। দিনে দিনে স্বাধীন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী চেতনার উজ্জ্বলতম এক প্রতীক হয়ে উঠেছেন আবরার ফাহাদ। তার আত্মদান যুগে যুগে তরুণ প্রজন্মের মাঝে প্রেরণা হয়ে থাকুক, এটি সবার চাওয়া। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।